আসুন আসুন। কই, কোথায় সেই ক্রিমিনাল? কাউকে তো দেখছি না। দেখবে কি করে? কোন ক্রিমিনাল কি নিজেকে কখনো দেখতে পারে? হ্যাঁ, তার মানে তুমি বলতে চাও আমি ক্রিমিনাল? না, ক্রিমিনাল আমি। কারণ আমি এমন একজনকে ভালোবেসেছি যে কিনা আইনের সেবা করতে গিয়ে 2 মাসের বেশি কোথাও দেখতে পারে না। ওকে ওকে, নাও লেট মি সে। তুমি কি বলবে? আমার কথা শোনো। আচ্ছা তুমি কি বলো তো? তুমি চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ সবাইকে সময় দাও, অথচ আমাকে সময় দাও না। তোমার সাথে প্রেম করার পর আমি ইন্টার পাস করেছি, ডাক্তারি পাস করেছি, 1 বছর হলো প্র্যাকটিস করছি। এর মধ্যে তুমি আমাকে কদিন সময় দিয়েছো বলো তো? ওকে ওকে। কোনো ওকে নয়, আগে আমার কথা জবাব দাও। এই জন্য কি আমি তোমার কাছে ছুটে এসেছি? মোটেই না, তুমি এসেছো আমার কাছে ভালোবাসার সময় নিতে। এখন এই মুহূর্ত থেকে আমার যত সময় আছে সবই তোমার। নাও শুরু করো। আমি শুরু করবো। হ্যালো আকবর, স্যার। কাল সকাল 10টার মধ্যে কমিশনার ডিএমপি তে রিপোর্ট করো। পুলিশ। জিনিসটা তো জব্বর খেতে। হ্যালো হ্যালো, ডাক্তার রুনা। আজ সন্ধ্যায় মগবাজার রেল ক্রসিং এ ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে অনেক লোক নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছে। আপনি দ্রুত মুক্তা ক্লিনিকের বহির্বিভাগে চলে আসুন। ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। সিস্টার বলুন তো কি অবস্থা? ম্যাডাম, জরুরি ব্যবস্থা না নিলে এইসব রোগীদের বাঁচানো যাবে না। চলুন তো দেখা। চলুন। কি ব্যাপার? প্রচন্ড রক্ত ঝরছে, কিন্তু কোনো ক্ষত চিহ্ন নেই। রক্ত ঝরছে ঠিকই, কিন্তু কপালে নয়, এই বুকে। তোমাকে বুকে পাবার আশা। ইউ বাস্টার্ড! কি ব্যাপার? এসব কি হচ্ছে? তোমাকে সেদিন দেখার পর আমাদের সবার মনে ঝড় উঠে, তাই তোমাকে আমাদের সবার বুকে পাওয়ার জন্য এই সুন্দর ব্যবস্থা করেছি। কি? আমার সাথে বাদরামি? দেখাচ্ছি মজা। হ্যালো 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 রুনা। কারণ ডাক্তার হয়ে কোনো দুর্ঘটনা বা কোনো মুমূর্ষু রোগীর কথা শুনে আমি আমার দায়িত্ব থেকে দূরে থাকতে পারি না। হ্যাঁ হ্যাঁ,
তোমাদের মতো মেয়েদের এদেশে এখন প্রয়োজন, যারা দেশের জন্য জীবন দিতে পারে, ইজ্জত দিতে পারে। আজকের পর থেকে আর কোনো দুর্ঘটনায় তুমি আমাকে আশা করবে না। বক্তব্য যা শিখেছ তাতে মনে হয় পুলিশ অফিসার না হয়ে রাজনীতিবিদ হলে ভালো হতো। দায়িত্ব শেখাচ্ছ, কিন্তু নিজের দায়িত্ব পালন করো না কেন? কি দায়িত্ব? ভালোবাসার অধিকার দিয়েছ, ঘরে তুলে নেওয়ার দায়িত্ব পালন করলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তবে সবার আগে সন্তানের বিচার। বলুন অফিসার, কি জানতে চান? ওরা দুজন যে বন্ধু ছিল এ ব্যাপারে আর কোনো সন্দেহ রইল না। কিভাবে নিশ্চিত হলেন? আপনি নিশ্চিত করেছেন এবং খুনিও নিশ্চিত করেছে, কারণ খুন একই হাতে একই কায়দায় হয়েছে। মানে খুন ধরা পড়েছে? না, ধরা পড়েনি, পড়বে। কারণ খুনিরা এমন কিছু প্রমাণ রেখে যায় যার জন্য তাকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে যেতে হয়। ঠিক ঠিক ধরেছেন। আপনি দয়া করে বলুন, আপনার ছেলের নেশা আর পেশা কি ছিল? না না, কোনো পেশা ছিল না। এত বড় বাপের ছেলে কি পেশা থাকবে? নেশা কি ছিল রেজাদিরা? স্যার, আপনার মিটিং এর সময় চলে তাই যাচ্ছে। তো, গুরুত্বপূর্ণ মিটিং। তাড়াতাড়ি চলুন। সরি ইন্সপেক্টর। আসসালামু আলাইকুম। জি স্যার। এখানে তোমাদের মধ্যে ইন্সপেক্টর খান কাদেরকে অ্যারেস্ট করেছে? আমাদেরকে স্যার। এই দেখুন, এসব খানের মারদার। স্যার, টনি বক্তিয়ারের খুনের অভিযোগে আমাদের সবাইকে নিয়ে অত্যাচার করেছে স্যার। এই জন্যই কি তোমরা খানকে পুড়িয়ে মেরেছো? কি বলছেন স্যার? খান সাহেব যখন খুন হয় তখন তো আমরা থানা হাজতে বন্দী ছিলাম। তাহলে কে খুন করলো ইন্সপেক্টর খানকে? স্যার, যে টনিকে খুন করেছে ইন্সপেক্টর খান তো ছিল টনির চামচা। তুমি কি করে জানলে? শুধু আমি কেন স্যার, এই শহরে সবাই জানে। ও আচ্ছা। তোরা পুলিশ, তোরা খুব খারাপ মানুষ। আমার মেয়েকে খুন করেছিস, আমার মেয়েকে খুন করেছিস, আমার মেয়েকে খুন করেছিস। ওদিকে যাও। কে আপনি? পুলিশ। জিনিসটা তো জব্বর খেতে হয়। ওয়েট ওয়েট, ব্যবস্থা খুলে যাবে। এসো আকবর। স্যার, ইনভেস্টিগেশন কমপ্লিট করেছো? আই এম সরি স্যার, এই কেস আমি হ্যান্ডেল করতে পারবো না। হোয়াট ননসেন্স! তদন্তের শুরুতেই যাদের নাম জড়িয়ে পড়েছে তারা কেউই এই তদন্তের শেষ মাথায় পৌঁছতে দেবে না। যার শুরু আছে শেষ নেই, সেই মামলায় ইন্সপেক্টর আকবর নেই। শুরুতেই তুমি কেমন করে ভাবছো যে এই তদন্ত শেষ হবে না? আলামত তাই বলছে স্যার। দুদিন পরেই এমপি ফজল বখতিয়ার কমপ্লেন করবে যে তার ছেলের হত্যা তদন্ত করতে গিয়ে আমি তাকে হয়রানি করছি। অফকোর্স আমাকে তা করতেই হবে। খান হত্যা তদন্ত করতে গিয়ে পুলিশের অনেক অপকীর্তি বেরিয়ে আসবে, উপরমহল বিরক্ত হবে। তদন্ত শেষ হবার আগেই আপনি আমাকে সতর্ক করবেন, কিন্তু কীর্তির বাইরে আমি কিছুই করব না। তো আপনি আমাকে মিডিয়াতে সরিয়ে দেবেন। আমি তা মানব না স্যার। এভাবেই 12 বছরের সার্ভিসে আমাকে 24 বার বদলি করা হয়েছে। কিন্তু আমি তোমাকে মাঝ পথে তদন্ত শেষ করতেও বলবো না, কোথাও বদলু করব না। এই কথা এই ফাইলটা পড়ে বললে আমি তা বিশ্বাস করব, তার আগে নয় স্যার।
চলি স্যার। আকবর, আকবর, তোমার এই ভুল আমি ভেঙে দেব আকবর।